প্রিয় বিহার মণ্ডলবাসী, আপনারা আমরা খেটে খাওয়া মানুষ। আপনারা জমিতে ফসল উৎপাদন করেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনারা এই যে অনুর্বর জমিতে সেচ কার্য পরিচালনার মধ্য দিয়ে, উর্বর করার মধ্য দিয়ে সেখানে ফসল উৎপাদন করেন। আপনারা কারো মুখাপেক্ষী নন। কেউ চাঁদা চাবে, সেই চাঁদা আপনারা দিতে বাধ্য নয়। কেউ আসে আপনাদেরকে বাড়িতে বলে যাবে এই মার্কায় ভোট না দিলে ঘরে থাকতে দিব না, আপনি ওই মার্কার প্রতিনিধির বাধ্য নয়। আপনার নিজের কর্ম আপনি নিজে করে খান। আপনি কারো আপনার ঘরে চাল না থাকলে নেতা আইসা চাল কিনে দিয়ে যায় না। আপনার মায়ের চিকিৎসার টাকা না থাকলে নেতা আইসা দিয়ে যায় না। সন্তানের স্কুল পরীক্ষার ফিস নেতা আইসা দিয়ে যায় না। নিজের ইনকাম করে নিজে চলতে হয়। যেহেতু নিজের ইনকাম করে নিজে চলতে হয়, নিজের পছন্দ মতোই নিজে ভোটটা দিব। কোন নেতা যদি মাতব্বরি করতে আসে তাহলে নেতার পায়জামা খুলে, নেতার পায়জামার ফিতা দিয়ে তাকে গাছের সাথে বেঁধে রেখে জনতাকে সাথে নিয়ে সেই নেতাকে প্রতিরোধ করতে হবে। পারবেন না আপনারা সবাই? পারবেন না সবাই? সেই নেতার পায়জামা খুলে, সেই পায়জামার ফিতা দিয়ে গাছের সাথে বেঁধে রেখে সেই নেতাকে ধরাই দেওয়ার জন্য পুলিশকে খবর দিতে হবে। প্রিয় বিহার মণ্ডলবাসী, প্রিয় বিহার মণ্ডলবাসী, এই দেবিদ্বার আমরা প্রচুর গুন্ডামি দেখছি, প্রচুর গুন্ডামি দেখছি, টেন্ডারবাজি দেখছি। আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে আপনার ক্ষমতায়নের নির্বাচন। আজকে প্রত্যেকটা নেতাই আপনার দরজায় দরজায়, কারণ এই নির্বাচনকে সামনে রেখে নেতাগুলো মনে করছে আপনাদের এখন দাম আছে। যদি আপনারা যথাযথভাবে ভোটটা দেন তাইলে আপনাদের এই দাম বা আপনাদের মূল্যায়নটা বৃদ্ধি পাবে। কিন্তু যদি আপনারা ভোট না প্রদান করেন, যদি আপনার এই ভোটটাকে বিক্রি করে দেন, তাহলে কোনো নেতাই আপনার দরজায় দরজায় আসবে না। সেজন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে আগামী নির্বাচনে প্রমাণ করে দেন, দিল্লি থেকে নয়, বিদেশ থেকে নয়, বিদেশে কোনো শক্তি নয়, বাংলাদেশে কে আগামী নেতৃত্ব আসবে সেটা কেবলমাত্র একমাত্র শুধু নির্ধারণ করে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে কারা ক্ষমতায় বসবে।